ইসরায়েলের রাজধানী তেল আবিবের মানুষ জানে ইরানি মিসাইলের ক্ষমতা। এবার সম্ভবত আমেরিকার নিউ ইয়র্কের মানুষও মুখোমুখি হতে পারে একই পরিস্থিতির। 10,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান। এ খবরে ভেসে যাচ্ছে চারপাশ। তার চেয়েও চমকপ্রদ খবর হলো রাশিয়ার অনুমতি নিয়ে ইরান থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণে এই মিসাইল আঘাত হেনেছে সাইবেরিয়ার লক্ষ্যবস্তুতে। চলতি সপ্তাহে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষার পর তেহরান দাবি করছে যে এই মিসাইল আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানতে সক্ষম। এই অঞ্চলেই সবচেয়ে বেশি সামরিক উপস্থিতি জোরদার করেছে আমেরিকা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, এই সপ্তাহে উত্তর মধ্য ইরানের শেমনানের একটি আইআরজিসি ঘাঁটি থেকে একটি সফল মিসাইল উৎক্ষেপণের পরীক্ষা চালিয়েছে ইরান। রুশ অনুমোদনে এটি সাইবেরিয়ার দিকে নিক্ষেপ করেছে তেহরান। গেল বছর মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছিল 2035 সালের মধ্যে 60টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের মালিক হতে পারে ইরান, যা সরকারের ক্রমবর্ধমান দূরপাল্লার হামলা ক্ষমতা এবং ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য তৈরি করবে বিশাল হুমকি। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মিসাইল হুমকির মাত্রা বৃদ্ধি পাবে আগের চাইতে কয়েক গুণ বেশি। এর আগেও আমেরিকাকে হুমকি দিয়েছিল ইরানের কর্তা ব্যক্তিরা। তারা বলেছিল ইরান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব মাত্র 10,000 কিলোমিটার। ইরানের জাহাজগুলো 2,000 কিলোমিটার পর্যন্ত এগিয়ে এনে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন সহ অন্যান্য আমেরিকার শহরে আঘাত হানতে পারে তেহরানের মিসাইল। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হল এমন একটি দূরপাল্লার গাইডেড মিসাইল যার ন্যূনতম পাল্লা 5,500 কিলোমিটার। এতে একাধিক পরমাণু বা প্রচলিত ওয়ারহেড সংযুক্ত করা যায়, কিন্তু উন্নত আইসিবিএম এর পাল্লা 16,000 থেকে 18,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ইরান শক্ত হাতে বিক্ষোভ দমন করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তেই বদলে যেতে পারে সামগ্রিক পরিস্থিতি। যুদ্ধ বেঁধে যেতে পারে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, আর তখনই ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়তে 1 মিনিটও দেরি করবে না। এখন শুধু সর্বোচ্চ নেতার অনুমতির অপেক্ষায় আইআরজিসি।